নমস্কার বন্ধুরা, আমি সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সুজির পরোটা রেসিপি। এই সুজির পরোটা অন্য পরোটার থেকে অনেকটা আলাদা হয়। এই সুজির পরোটা ভীষণ সফট আর নরম হয়, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। এই রেসিপির জন্য দেখো, এখানে আমি 1 বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এবার এর মধ্যেই ওই সুজি অ্যাড করে দেব। এই ঘি দিয়েই আমি সুজিটা ভেজে নেব। সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এদিকে যে বাটিতে সুজি ছিল সেই বাটি মেপে 1 বাটি জল আমি নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে লবণটাকে জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব। এদিকে এই সুজি আমি 1 মিনিটের মতো এখানে ভেজে নেব। 1 মিনিটের মতো সুজি ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই ওই লবণ মেশানো জল অ্যাড করে দিলাম। আরও 1 বাটি জল দিয়ে দিলাম ওই বাটি মেপে। এবার এই সুজিটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। যখন দেখব কড়াই থেকে সুজিটা ছেড়ে আসছে তখন এটা নামিয়ে নেব। এখানে আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। এবার এই সুজি একটা বোলে নামিয়ে নেব। এখানে আমি একটা বোলে সুজি নামিয়ে নিলাম। দেখো, হাতে করে নিয়েছি, একটু কেমন গোল হয়ে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে। এতে বুঝতে হবে সুজিটা পারফেক্ট রান্না হয়েছে। এবার একটু ঠান্ডা হলে এই সুজিটা মেখে নেব। এই সুজি মাখার সময় এর মধ্যে আমি একটু একটু করে ময়দা দেব আর মেখে নেব। ময়দা একবারে দেব না, ওই অল্প করে ময়দা দেব আর মাখবো, আবার একটু ময়দা দেব। এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই সময় এর মধ্যে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এতে পরোটা খেতে একটু বেশি ভালো লাগবে, সুস্বাদু হবে। ওই বোলটা আমার কাছে ছোট মনে হচ্ছিল, ওই জন্য আমি আরেকটা বড় বোলে এই ময়দার ডোটা নিয়ে নিয়েছি, এতে মাখতে সুবিধা হবে। এই ময়দার ভেতরেই আমি সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। এখানে আমি একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখো, এখানে আমার সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এবার এই লেচিগুলো আমি বেলে নেব। বেলার জন্য একটা বেলনি নিয়ে নিয়েছি আর পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি এই লেচিটাকে বেলে নেব। বেলার সময় এই লেচির মধ্যে আমি ময়দা লাগিয়ে নেব। তেল নেব না, কারণ সুজির পরোটা তো লেগে যেতে পারে, ওই জন্য আমি ময়দা দিয়ে এই লেচিটা বেলে নেব। এখানে আমি রুটির থেকে একটু মোটা করে পরোটাগুলো বেলে নেব। এখানে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেন অন করে একটা রুটি ভাজার তাওয়া আমি গরম করে নিয়েছি। এই তাওয়ার মধ্যে ওই পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম। ভাজা হতে থাক। এদিকে আমি আরও একটা লেচি কিভাবে বেলে নিচ্ছি সেটাই
তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আর একটা লেচি নিয়ে এর মধ্যে ময়দা মিশিয়ে আমি আর একটা পরোটা তৈরি করে নেব। এখানে আমার পরোটাটা তৈরি করা হয়ে গেছে। এদিকে চলে যাই আবার, চলো গ্যাস ওভেনের কাছে। এই পরোটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার এটা খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে আবারও উল্টে দিলাম। দেখো পরোটাটা কতটা ফুলে উঠছে। এই খুন্তি দিয়ে হালকা চেপে চেপে দিলে একটু বেশি তাড়াতাড়ি ফুলে উঠবে আর খুব ভালো হবে আর কি। এই পরোটাটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এদিকে অন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ওই ভেজে রাখা পরোটাটা দিয়ে দেব। এই তেলেই ভেজে নেব। পরোটাটা আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এদিকে যে পরোটাটা আগেই আমি তৈরি করে রেখেছিলাম সেইটা আবার এই রুটি ভাজা তাওয়ায় সেঁকে নেওয়ার জন্য দিয়ে দিলাম। পরোটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে আর একবার উল্টে দিলাম। 2 বার উল্টে দিলে তারপরই এই পরোটা একটু একটু করে ফুলে উঠবে। দেখো কতটা ফুলে উঠেছে। এই পরোটাটাও আমি ওই কড়াইয়ের তেলে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে তেলের মধ্যে আমি এই পরোটাটা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এটাও আমি নামিয়ে নিলাম। এইভাবে আর সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই পরোটাটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা বাড়িতে যদি তৈরি করো তাহলেই বুঝতে পারবে এটা কতটা খেতে ভালো হয়, কতটা সুস্বাদু হয়। এখানে আমি একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।